শ্রাবণ মাসের শেষ সোমবারের ব্রতকথা। প্রাচীনকালে এক নগরীতে এক ধনী বণিক বাস করতেন। তার প্রচুর ধনসম্পদ থাকলেও কোনো সন্তান না থাকায় তিনি অত্যন্ত দুঃখিত ছিলেন। সন্তান লাভের আশায় তিনি প্রতি সোমবার নিয়ম করে শিব মন্দিরে গিয়ে ভক্তিভরে মহাদেব ও মাতা পার্বতীর পূজা করতেন। তার একনিষ্ঠ ভক্তিতে সন্তুষ্ট হয়ে মাতা পার্বতী একদিন মহাদেবকে অনুরোধ করলেন বণিকের মনস্কামনা পূরণ করার জন্যে। মহাদেব জানালেন যে বণিকের ভাগ্যে সন্তান লাভের যোগ নেই, কিন্তু পার্বতীর একান্ত অনুরোধে মহাদেব তাকে পুত্র লাভের বর দিলেন। তবে সেই সঙ্গে জানালেন যে এই পুত্রের পরমায়ু হবে মাত্র 12 বছর। বণিক এই কথা জানতে পেরে খুশি হলেও পুত্রের অল্প আয়ুর কথা ভেবে মনে মনে চিন্তিত রইলেন। তিনি আগের মতোই শিবের আরাধনা চালিয়ে গেলেন। যথাসময়ে বণিকের স্ত্রীর গর্ভে এক সুন্দর পুত্র সন্তানের জন্ম হলো। পুত্রের বয়স যখন 11 বছর, তখন বণিক তাকে তার মামার সঙ্গে কাশীতে বিদ্যালাভের জন্য পাঠালেন। তিনি মামাকে নির্দেশ দিলেন পথে যেন তারা নিয়মিত যজ্ঞ ও ব্রাহ্মণ ভোজন করাতে করাতে যায়। মামা ও ভাগ্নে নির্দেশ মতো পুণ্যকর্ম করতে করতে কাশীর দিকে রওনা হলেন। পথে এক রাজ্যে রাজার মেয়ের বিবাহ হচ্ছিল, কিন্তু বরের বাবা চিন্তিত ছিলেন, কারণ তার ছেলে ছিল এক চোখে অন্ধ। পথে বণিকের সুন্দর ও সুদর্শন পুত্রকে দেখে তিনি তাকে প্রচুর অর্থের প্রলোভন দেখিয়ে বরের স্থানে বসিয়ে বিবাহ সম্পন্ন করলেন। কিন্তু বিদায় বেলায় ছেলেটি রাজকন্যার ওড়নায় লিখে দিল, তোমার বিবাহ আমার সাথে হয়েছে, কিন্তু যার সাথে তোমাকে পাঠানো হবে সে এক চোখে অন্ধ। রাজকন্যা এই লেখা পড়ে সেই অন্ধ ছেলের সাথে যেতে অস্বীকার করলেন এবং রাজা তাকে বিদায় করলেন না। এদিকে মামা ও ভাগ্নে কাশীতে পৌঁছে বিদ্যাভ্যাস শুরু করলেন। দেখতে দেখতে ছেলেটির 12 বছর বয়স পূর্ণ হলো। একদিন মামা যখন যজ্ঞ করছিলেন, ছেলেটি জানালো তার শরীর খারাপ লাগছে। মামা তাকে ঘরে গিয়ে বিশ্রাম নিতে বললেন। ঘরে শুয়েই ছেলেটি মৃত্যুর কোলে ঢলে পড়ল। মামা যজ্ঞ শেষে ঘরে ফিরে ভাগ্নের মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়লেন। সেই সময় মহাদেব ও মাতা পার্বতী আকাশপথে সেই স্থান দিয়ে যাচ্ছিলেন। মামার করুণ বিলাপ শুনে মাতা পার্বতীর হৃদয় গলে গেল। তিনি দেখলেন এই সেই বণিকের পুত্র। পার্বতীর অনুরোধে মহাদেব তখন ছেলেটিকে পুনর্জীবন দান করলেন। বিদ্যালাভ সম্পূর্ণ করে মামা ও ভাগ্নে দেশের দিকে রওনা হলেন। পথে সেই রাজ্যে পৌঁছলে রাজা তাকে চিনতে পারেন এবং সসম্মানে নিজ কন্যা ও প্রচুর ধনরত্ন সহ তাদের বিদায় জানান। এদিকে বণিক ও তার স্ত্রী ছাদে বসে প্রতিজ্ঞা করেছিলেন পুত্র যদি জীবিত না ফেরে তবে তারাও ছাদ থেকে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেবেন। এমন সময় মামা ভাগ্নে ও পুত্রবধূ এসে উপস্থিত হলে তাদের আনন্দের আর সীমা রইল না। শ্রাবণ মাসের ব্রতকথার মাহাত্ম্য। যে ব্যক্তি শ্রাবণ মাসের সোমবার নিষ্ঠা ভরে মহাদেবের ব্রত পালন করে এই ব্রতকথা পাঠ বা শ্রবণ করেন, ভগবান ভোলানাথ তার সমস্ত দুঃখ দূর করেন এবং তার সকল মনস্কামনা পূর্ণ হয়। হর হর মহাদেব।